গুড মর্নিং সকলকে। আমি বাপি আছি আমার নতুন চ্যানেল ব্লগ উইথ বাপিতে। একটা নতুন সকাল, একটা নতুন জায়গাতে, সেখান থেকে বেসিক্যালি একটা নতুন দিনের শুরু। এসেছি উত্তরবঙ্গ ঘুরতে। উত্তরবঙ্গ মানে নর্থ ইস্ট এটা, আর নর্থ ইস্ট মানে শিলংয়ের বাসে করে ভ্রমণ করছি এবং গুয়াহাটিতে আসার পর সেখান থেকে আমাদেরকে বিভিন্ন জায়গায় ঘুরতে নিয়ে যাওয়া হচ্ছে। এখন আবার আমাদের যে ডিপার্টমেন্ট আছে সেখান থেকে আমাদেরকে নিয়ে যাওয়া হয়েছে ট্যুরিজম সেন্টার, মেঘালয় ট্যুরিজম সেন্টারে, যেখান থেকে আমরা বিভিন্ন সাইট সিনগুলো করবো খুব কম খরচায়। তো যারা তোমরা শিলং ঘুরতে আসতে চাও এবং যারা বিভিন্ন জায়গায় তোমরা ঘুরতে চাও বা ট্যুর করতে চাও, তো তাদের জন্য বিভিন্ন চেরাপুঞ্জি, মেঘালয়া, মাউলিলং, যে সমস্ত বিভিন্ন যে জায়গাগুলো আছে, তাদের জন্য যে জায়গায় তোমরা আসবে, তোমরা জেল রোড, যেটা বলা হয় জেল রোড ধরে, পুলিশ বাজার থেকে জেল রোড ধরে চলে আসতে পারো পোলো টাওয়ারের পাশ থেকে, এবং চলে আসতে পারো মেঘালয় ট্যুরিজম সেন্টারে, যেখানে তোমরা বেসিক্যালি টিকিট কাটতে পারো। 3 দিনের টিকিট, 4 দিনের টিকিট, যেমন তোমরা ট্যুর করবে সেরকম বাজেট অনুযায়ী সব ডিটেলস তোমাদের দিয়ে দেবো। তো সেরকমভাবে আজকের এই ব্লগটা, সুন্দর সকাল, পাহাড়ি এলাকা, দেখো খুব সুন্দর এই জায়গাগুলো। ট্যুরিজম সেন্টারটা আমি তোমাদের দেখাচ্ছি। এই রাস্তা ধরে, জেল রোডের রাস্তা ধরে এই ট্যুরিজম সেন্টারের রাস্তা ধরে তোমরা, এই রাস্তাটা ধরে তোমরা ট্যুরিজম সেন্টার দেখতে পাচ্ছ, চলে আসতে পারো ট্যুরিজম সেন্টারে। এখানে টিকিট কাটার ব্যবস্থা আছে, ভেতরেও নিয়ে যাব। এই ট্যুরিজম সেন্টার, এই হচ্ছে ট্যুরিজম সেন্টারের অফিস। এই বাসে করে আমরা যাব আশা করি, মনে হয় যতটা সম্ভব। এই হচ্ছে ট্যুরিজম ইনফরমেশন অফিস, পোলো রোড। তোমরা চাইলে এখানে কল করে নিতে পারো, অর্চিড হোটেল, দেখে নাও। এই হচ্ছে অফিস ট্যুরিজম সেন্টারে। এর ভেতরে ঢুকেই তোমরা টিকিট কাটবে। সুন্দর পাহাড়ি গ্রাম শিলং, যাকে বলা হয় স্কটল্যান্ড অফ দ্য ইস্ট। এই যে ট্যুরিজম সেন্টারে ওয়ার্ডস লেক শিলংয়ের যে সাইট সিন পড়ে তার মধ্যে প্রথম ডেস্টিনেশন ইজ ওয়ার্ডস লেক। শিলং শহর থেকে মাত্র 1.5 কিলোমিটারের মধ্যেই অবস্থিত। খুব সুন্দর ভিউ এখানে পাওয়া যায়। বিভিন্ন লোকেরা এসে এখানে মর্নিং ওয়াক করেন এবং বেসিক্যালি তারা সকালবেলা এসে তাদের সকালটাকে দারুণভাবে এনজয় করেন। এখানে বাগানে সুন্দর ফুল ফুটে আছে। ভিউটা দেখুন, দারুণ ভিউ, পুরো ভিউটা খুব সুন্দর। মাঝখানে একটা লেক আছে। 20 টাকা এন্ট্রি ফি নেয় এর মধ্যে প্রবেশ করার জন্য। প্রথম সাইট সিন ওয়ার্ডস লেক। পাবলিক সিটিংয়ের ব্যবস্থা খুব সুন্দর এখানে, খুব সুন্দরভাবে পুরো পার্কটাকে সাজানো হয়েছে। যারা এখানকার লোকাল লোক তাদের জন্য
পারমিট নিতে হয় অবশ্যই, বাচ্চাদের পার্ক থেকে শুরু করে। দারুণ একটা পরিবেশ, মনোরম একটা পরিবেশ এই ওয়ার্ডস লেক। মেঘালয় সরকারের দ্বারা দারুণভাবে এটাকে ওয়ার্ল্ড লেকটাকে সাজানো হয়েছে। হ্যাঁ, সুদীর্ঘ লেক, অনেকটা জায়গা জুড়ে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। এটাও একটা পার্ক। এটা সেকেন্ড লোকাল সাইট সিন শিলংয়ের। এখানে এটা অ্যানিমাল পার্ক, অ্যানিমাল এবং কিছু দামি গাছপালা এই যে এখানে সংরক্ষণ করে রাখা আছে। খুব সুন্দর একটা পার্ক সাজানো। সেকেন্ড সায়েন্স মানে ওয়েল্ডিস পার্ক এরা বলছে বেসিক্যালি। তো আমরা দেখতে যাচ্ছি ওয়েল্ডিস পার্কে কি আছে, এখানে দেখা যাক। এখানে 20 টাকা করে, এখানেও লোকাল সাইট সিন নিল, লোকাল টিকিট 20 টাকা করে নিল প্রবেশ করার জন্য। এখানে কিছু প্রাণী আছে বলছে এরা, লেটস সি কি আছে দেখা যাক। না, এখানে ছবি তোলার মতো কিছু নেই। এখানে 20 টাকার টিকিট দিয়ে শুধু হাঁটাহাঁটির জন্য আসা হয়েছে, পাটা একটু হাঁটাহাঁটি হবে আর কি। নেচার্স ইন্টারপ্রিটেশন সেন্টার। কিছু দুর্লভ গাছ এখানে আছে এবং কিছু প্রাণী আছে। মিনি জু বলা যেতে পারে এটাকে, জু। কিছু প্রাণী আছে, দেখা যাক কি আছে এখানে। হরিণ, হ্যাঁ ওই যে হরিণ, ওই যে ওই তো হরিণ, ওই দূরে হরিণ আছে। সাম্বার ডিয়ার, সাম্বার ডিয়ার, সাম্বার হরিণ। হ্যাঁ, বসা যায়। This is Children's Park. এর সবচেয়ে বড় চার্চ, ক্যাথিড্রাল চার্চ, সবচেয়ে বড় চার্চ, মাদার মেরি। অ্যান্ড দিস ইজ দ্য ক্যাথিড্রাল চার্চ। সবচেয়ে বড়, ভেতরে ছবি তোলা মানা, একদম ওপরে ছবি তোলা যাবে। তাই এইটাও সাইট সিনের মধ্যে পড়ে শিলংয়ের। খুব সুন্দর একটা জায়গা, খুব সুন্দর, শান্তিপূর্ণ, অসাধারণ একটা জায়গা। বাইরের ভিউটা দেখাচ্ছে আপনারা দেখুন, জাস্ট অসম ভিউ।
সবচেয়ে বড় চার্চ। দূরের পাহাড়ি রেঞ্জ দেখা যাচ্ছে। ব্যাগে আছে দেখো। ভেতরে চার্জ বন্ধ এখন, তাই না? শিলং ভিউ পয়েন্ট, শিলং সাইড সিনের একটা দারুণ জায়গা। বার্ডস আই। শিলং ভিউ পয়েন্ট। পিকে, এটা শিলং পিক। বিভিন্ন ট্র্যাডিশনাল জামা কাপড় পরে ছবি তুলতে পারা যায় এবং এখান থেকে ওয়াচ টাওয়ার আছে দুটো। এবং শিলং শহরকে সত্যি দারুণ লাগে, এখান থেকে কিছু দোকানপাতিও আছে। অ্যামেজিং ফিলিং। শিলং শহরের জাস্ট লুকটা। এয়ারফোর্সের জায়গা, তাই অনেক রেস্ট্রিকশন মেনে চলতে হয় এখানে। এলিফ্যান্ট ফলস মাত্র 20 মিনিট সময় দিয়েছে, 100 টাকা করে টিকিট। এলিফ্যান্ট ফলসে আমরা প্রবেশ করছি। জলের আওয়াজ শোনা যাচ্ছে, সিঁড়ি ভেঙে নিচের দিকে যেতে হবে। শিলং সাইট সিনের একটা গুরুত্বপূর্ণ জায়গা এটা, এবং অনেকেই পর্যটক আসেন। এবং কেন এটাকে এলিফ্যান্ট ফলস বলা হয়, লেটস সি। সেগুলো খুব খাড়া খাড়া, তাই না? হ্যাঁ। এলিফ্যান্ট ফলস, ওই ধাপে ধাপে জলটা নামছে না? তাই জন্য এই ফলসটার নাম হচ্ছে এলিফ্যান্ট ফলস। ফার্স্ট ফলস আমরা দেখলাম, এবার সেকেন্ড আর থার্ডের জন্য এই সিঁড়িটাতে নিচে দিয়ে যাব। সেকেন্ড আর থার্ড ফলস ওয়াইজ 30 টাকা করে, ঠিক আছে? This is the second falls. এটা থার্ড ফলস এবং খুব সুন্দর জলের ফোয়ারাটা, অনেক নিচে পর্যন্ত জলটা যাচ্ছে। উমিয়াম লেক, সো নাইস, সো বিউটিফুল। উমিয়াম লেক, দারুণ ভিউ। এখন রাস্তার কাজ চলছে তাই নামানো যাবে না, কিন্তু দারুণ সুন্দর একটা লেক। এই মাঝখানে একটা ঘর আছে দেখো,
বোটে একটা ঘর ভাসছে। হ্যাঁ, তো ইকো পার্ক থেকেই আজকে ভিডিও আমি এখানে শেষ করছি। আজকে সারাদিনের কোথায় কোথায় ঘুরলাম তার আমি ভিডিও ডিটেলস সব শেয়ার করলাম। তোমরা যদি কারো কোনো ইনফরমেশান লাগে অবশ্যই আমাকে বলবে, আমি ইনফরমেশান অবশ্যই দিয়ে দেবো। তো প্রকৃতির মাঝে দারুণ এক জায়গায় ঘুরলাম, এক জায়গায়। কালকে আবার সকালে বেরোবো, কালকে ব্লগ আবার কালকে। থ্যাংক ইউ সো মাচ।